আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ব্যক্তি শহীদ করে দিয়েছিল ওই ব্যক্তির নাম হলো ওয়াহশী। কি নাম করে বলেন? ওই ব্যক্তির নাম হলো ওয়াহশী। ওই ব্যক্তি আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল। কেমন করে শহীদ করেছিল জানো? হাত কেটে ফেলেছিল, পা কেটে ফেলেছিল, নাক কেটে ফেলেছিল, চোখ দুইটা পর্যন্ত তুলে ফেলেছিল। শুধু তাই নয়, কলিজাটা টেনে বের করে ফেলেছিল। জোরে কোন আল্লাহু আকবার। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব চাইতে যে ব্যক্তি গাইডলাইন দিয়েছে, সাপোর্ট দিয়েছে, ওই ব্যক্তি আর কেউ নয়, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াহশীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করেছে। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করে ফেলেছেন, মক্কা বিজয়ের পর কাফেররা একে অপরকে বলা বলি করতে লাগলো, আমরা আর মনে হয় মক্কায় থাকতে পারবো না। কারণ হলো আমরা সাহাবীদের উপর কত অত্যাচার করেছি, নির্যাতন করেছি। সাহাবীদেরকে আমরা মক্কায় থাকতে দেই নাই, সাহাবীদেরকে আমরা বাড়ি ঘরে থাকতে দেই নাই, দয়াল নবীজিকে আমরা মাতৃভূমি জন্মভূমিতে আমরা থাকতে দেই নাই। আমরা এত বেশি অত্যাচার করেছি, নির্যাতন করেছি। এখন যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ক্ষমতা চলে গেছে, মক্কা যেহেতু বিজয় করে ফেলেছে, আমাদের আর অস্তিত্ব রাখবে না, আমাদেরকে দুনিয়া থেকে বিলীন করে দিবে। আমরা মনে হয় আর বাড়ি ঘরে থাকতে পারবো না। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সমস্ত বেঈমানদেরকে মক্কাবাসী থেকে ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসীরা শোনো, আমি নবীজি ঘোষণা দিয়া দিলাম, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তোমরা যে আমাদের উপর অত্যাচার করেছিলা, আমার সাহাবীদের উপর নির্যাতন করেছিলা, ও মক্কাবাসীরা শোনো, আমি নবীজি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা কি মনে করছো আমি নবীজির ক্ষমতা পাইয়া তোমাদের উপর অত্যাচার করব, তোমাদেরকেও বাড়ি ঘর সারা করে দিব? আরে মক্কাবাসীরা, না না না, আমি নবীজি তোমাদেরকে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর উম্মত, যখন আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা যখন ঘোষণা করে দিল, দলে দলে কাফেররা গিয়া আমার মায়ার নবীজির হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাইখা দলে দলে গিয়ে বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার বেঈমানরা গিয়া আমার মায়ার নবীজির হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। অনেকে যখন যায়, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গিয়েছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহশী যখন কালেমা পড়ে মুসলমান হয় নাই, আমার নবীজির দরবারে চলে গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, কিন্তু আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবে কিনা এটার গ্যারান্টি আগে আপনার দেওয়া লাগবে। আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে, তুমি এমন কি অপরাধ করেছ যেই অপরাধের কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, জান্নাত দিবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো ওয়াহশী।
আমি কোন ওয়াহশী জানেন? আপনার আদরের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করে দিয়েছিল সেই হলাম আমি ওয়াহশী। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলার ওয়াহশী, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহশী যখন বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চাচাকে হত্যা করেছিলাম, কেমন ভাবে হত্যা করেছে একটু কল্পনা করে দেখেন। শহীদ করেছে একটু কল্পনা করে দেখেন। হাত কাইটা এক জায়গা ফালাইছে, মাথা কাইটা আর এক জায়গা ফালাইছে, চোখ উঠা ফালাইছে, কলিজাটা বের করে তারপরে টুকরো টুকরো করে ছিনিবিনি করে ফেলেছে, ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। কেমন ভাবে অত্যাচার কষ্ট দিয়ে শহীদ করেছিল। কিন্তু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ করে আদরের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেছে, তাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, কিন্তু ওয়াহশীর প্রতি একটু রাগ দেখায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি হইতাম, আমাদের কাছে যদি কেউ বিধর্মী আয়েশা বলতো হুজুর আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, আমি আপনার বাবাকে হত্যা করেছি, আপনার চাচাকে হত্যা করেছি, আমরা কি বলতাম যে আসো কালেমা পড়ে মুসলমান হও আল্লাহ মাফ করে দিবে? বলতাম নি? কইতাম যে আগে তোর কল্লাটা আলাদা করে দিই তারপরে হিসাব হবে, ঠিক কিনা? জোরে বলে। আর আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা ওয়াহশী বলে ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়ে মুসলমান হব, তবে একটি শর্ত আছে। আপনি যদি গ্যারান্টি দিতে পারেন আল্লাহ ওহী নাজিল যদি করে আমার জন্য, ওহী নাজিল করে আপনার মাধ্যমে আমাকে যদি জানায়, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত ওয়াহশীকে ডাক দিয়ে বললেন ও ওয়াহশী আমার কাছে আসো, সামনে আসো। ওয়াহশীকে আমার নবীজির কাছে নিয়ে একটি আয়াতে কারিমা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা শোনায়া দিল। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজুনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানাবে না, শিরিক করবে না এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, ব্যভিচার করবে না, জিনা করবে না, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়াহশী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কালেমা পড়ে মুসলমান হব না। বলে কেন? বলে এখানে আল্লাহ শর্ত দিয়েছে। কি শর্ত দিয়েছে? আল্লাহ বলেছে শিরিক করলে হবে না, আল্লাহ বলেছে অন্যায়ভাবে কাউকে হত্যা করলে হবে না, জিনা করলে হবে না। ইয়া রাসূলুল্লাহ এই তিনটা শর্ত যে আল্লাহ দিয়েছে, এই তিনটা গুনাহ আমি ওয়াহশীর মধ্যে আছে। আমি কত মানুষকে হত্যা করেছি, কত জিনা করেছি, ব্যভিচার করেছি, আল্লাহর সঙ্গে আমি কত শিরিক করেছি, সমকক্ষ বানাইছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সমাধান পাই নাই, আমি কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি দেখেন তারপরও কিছু বলে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে ও ওয়াহশী আরেকটা ফয়সালা শোনো আল্লাহর পক্ষ থেকে। আমার নবীজি তেলাওয়াত করলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিলাওয়াত যখন করলেন আমার নবীজি ডাক দিয়া বলে, ও আহশি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছে, আল্লাহ বলে যারা আমলে সালেহ করবে, ভালো কাজ যারা করবে, যারা আমলে সালেহ করবে, ভালো কাজ যারা করবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। ও আহশি, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ও আহশি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানেও কিন্তু আল্লাহ শর্ত দিয়েছে। বলে কি শর্ত দিয়েছে আল্লাহ? বলে ইয়া রাসূলুল্লাহ, এখানে আল্লাহ বলেছে আমলে সালেহ করা লাগবে, নেক আমল করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা পরিপূর্ণ নেক আমল করা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, আর আমার তো নেক আমল নাই মোটে, আর আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই তারপরেও এত আমল করা আমার পক্ষে সম্ভব হবে না। অতএব আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, রহসি শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা দিয়া ওই আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন। সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা দিয়া আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি বলে দেন, বলে দেন, যারা নিজেদের আত্মার উপর জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর কাছ থেকে নৈরাশ হয়ে না যায়, তারা যেন আমি আল্লাহর কাছ থেকে নৈরাশ হয়ে না যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আহশি, এখন বলো কালেমা পড়ে মুসলমান হবা নাকি? দেখেন কত বড় অপরাধী আহশি। দয়াল নবীজির চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দিয়েছে, তারপর আবার শর্ত লাগাই দিয়েছে, নাইলে মুসলমান হবে না। যখন সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে দিলেন, ওয়াহশি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কালেমা পড়ে মুসলমান হইতে কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। এত বড় গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর দয়া আছে না নাই? আছে না নাই? আমের নামে একজন তীরন্দাজ সাহাবী একটা হাদিস বর্ণনা করেছেন, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে, একজন আগন্তুক ব্যক্তি চলে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতের মধ্যে কি পেঁচানো আছে আপনি জানেন? আমার নবীজি বলে, কি আছে তোমার হাতের মধ্যে পেঁচানো, দেখাও। আমার নবীজির সামনে একটি কম্বলের টুকরা এইভাবে আস্তে করে খুলে দিলেন। আমার নবীজি তাকায় দেখে ওই কম্বলের মধ্যে ছিল কতগুলো ছোট ছোট পাখির বাচ্চা, এবং মা পাখিটাও ওই বাচ্চাদের উপরে এমনভাবে বসে আছে, চলে যাওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও মা পাখিটা উড়ে যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা একরামরা বড় অবাক হয়ে গেছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা বড় অবাক হয়ে গেলাম,
এই মা পাখিটা এমন ভাবে বাচ্চাগুলোর উপরে, শাবকগুলোর উপরে পাখনা বিছায়া আটকিয়ে ধরেছে, বসে রয়েছে। এই মা পাখি চাইলে উড়ে চলে যাইতে পারতো, কিন্তু মা পাখিটা উড়ে যায় না। এত মায়া, এত মায়া তার শাবকের প্রতি, তার বাচ্চার প্রতি, এত ভালোবাসা, এত ভালোবাসা। আমার মায়ার নবীজি ডাক দিয়া বলো, সাহাবীরা শোনো, তোমরা অবাক হয়েও না, তোমরা অবাক হয়েও না। অবাক হওয়ার কিছু